শ্রদ্ধেয় সভাপতি, সম্মানিত প্রধান অতিথি অধ্যাপক ডক্টর আসিফ নজরুল, সম্মানিত উদ্বোধক ছাত্র গণ অভ্যুত্থানের অন্যতম নায়ক নাহিদ ইসলাম, সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত সমবেত ভাই ও বোনেরা, আমি বক্তব্যের শুরুতেই জুলাই 34-এর যে ছাত্র গণ অভ্যুত্থানে শত সহস্রাধিক শহীদ আত্মাহুতি দিয়েছে, তাদের স্মরণে গভীর সম্মান, শ্রদ্ধাঞ্জলি এবং সমবেদনা জানায়। 20,000-এরও অধিক ছাত্র জনতা এই অভ্যুত্থানে আহত হয়ে এখনো বিভিন্ন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তাদের প্রতি সমবেদনা এবং তাদের সুচিকিৎসার দাবি করি। আজকে সারা দেশে 12টি জেলায় যে ভয়াবহ প্লাবনে মানুষের আত্মী, সেই কারণে আমাদের জন্মাষ্টমী উৎসব আমরা কিছুটা সংক্ষিপ্ত আকারে সারা দেশে আমরা পালন করছি। আজকে আমাদের সামনে যে একটা উজ্জ্বল সম্ভাবনা সৃষ্টি হয়েছে, এই যে বাংলাদেশে আমাদের তরুণ সমাজ যে একটা স্বপ্ন আমাদের মাঝে আন্দোলিত করেছে, সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য বাংলাদেশের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্যবদ্ধভাবে আমরা দেশপ্রেম নিয়ে আবার নতুন করে সৃষ্টি করতে চাই। যে সমাজে কোনো ভেদাভেদ থাকবে না, বৈষম্য থাকবে না, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান কোনো ভেদাভেদ থাকবে না। আমরা সকলে এই দেশের নাগরিক হিসাবে সমান অধিকার নিয়ে বসবাস করতে চাই। কেউ যেন বলতে না পারে আমরা নিরাপদ আছি। আমরা সবাই বলব আমরা নিরাপদে আছি, আমরা সম্মানের সাথে বাঁচতে চাই। কোথাও যেন কোনো অঘটন না ঘটে, কোনো সাম্প্রদায়িক গোষ্ঠী যেন আমাদের এই বাংলাদেশে অসাম্প্রদায়িক পরিবেশটাকে নষ্ট করতে না পারে, তাদের বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে। আজকের এই শুভ দিনে আপনাদের সকলকে আমি আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আগামী দিনের বাংলাদেশের অগ্রগতি এবং অগ্রযাত্রাতে সকলকে সম্মিলিতভাবে অংশগ্রহণ করার জন্য আমি আবেদন জানাই। ধন্যবাদ।